রাস্তা দিয়ে পেরোচ্ছি, এমন সময় পিছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকলো। হেমন্ত। পিছন ফিরে দেখি সেই চেনা মানুষটা, যে আজ থেকে প্রায় 9 বছর আগে এমনই এক সন্ধেবেলা হারিয়ে গিয়েছিল। কেমন আছো? ভালো ভালো আছি। চিনতে পারলে আমায়? চিনেছি। কি করা হয় এখন? কিছু না, বেকার। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছো? ভালো। তার এই ভালো শব্দটার মধ্যেও যেন মুখে চোখে ভালো না থাকার ছাপ খুঁজে পেলাম। আমি বললাম, আগে তোমাকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, লাল সিঁদুরে আজ প্রথম দেখলাম। কি মিষ্টি লাগছে তোমায়। সে একটু মিষ্টি হাসল, তারপর বলল, তুমিও অনেক বদলে গেছো। রোগা চেহারায় কেমন যেন বেমানান হয়ে গেছো। যে জামার উপরে দুটো বোতাম খোলা থাকতো, আজ তা গলা অবধি লাগানো। বদলে যায়নি, বুঝতে শিখেছি। বাস্তবতার ধাক্কায় বারবার পড়েছি তো, এখন উঠে দাঁড়াতে শিখেছি। এখনো মনে পড়ে আমায়? না, মনে পড়ার মতো কিছু নেই, মনে থাকার মতো কিছু নেই, মনে রাখার মতো কিছু নেই। আচ্ছা, ভালোবাসা মানে কি শুধুই বিচ্ছেদ? কে বলেছে? তাহলে দুঃখ, কষ্ট, যন্ত্রণার সমাগম হলো ভালোবাসা। তোমাকে পাইনি বলে বলছি না, আসলে এটাই বাস্তব। চাঁদকে দেখার যোগ্যতা সবার থাকে, কিন্তু তাকে পাওয়ার এখনো আগের মতোই তর্ক করো? না, চুপ থাকতে শিখে গেছি। এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। আচ্ছা অপর্ণা, কতদিন পরে নিজের নামটা এত মিষ্টি করে শুনলাম। একবার অপু বলে ডাকো। তুমি কি সত্যি আমায় ভালোবাসতে? এখন আমি অন্য কারো বিবাহিত স্ত্রী, এসব কথা মুখে না আনাই ভালো। তুমি কি সত্যি সুখে আছো? তোমার সন্দেহ হচ্ছে বুঝি? আমার শূন্যতা তোমাকে কখনো ভাবিয়ে তোলেনি? ভাবার অবকাশ পাইনি। এখনো কি বেনি করে চুল বাঁধো? স্বামী পছন্দ করে না। এখনো মনে পড়ে সেদিনের কথা? কিছু স্মৃতি, কিছু কথা আজীবন মন কুঠুরিতে মানুষ তুলে রাখে। মাঝে মাঝে ধুলো সরিয়ে দেখে, আবার তুলে রাখে। অপর্ণা, থেকে গেলে কি ক্ষতি হতো? আমার সময় হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। এখন আসি। চোখের কোণে জল নিয়ে সে চলে গেল, যেন তার চোখ আমায় কিছু বলতে চায়, কিন্তু মন বলছে না বলাটাই ভালো। কবি যেমনভাবে বনলতা সেনকে বর্ণনা করেছিলেন, এ মেয়ে তার থেকেও সুন্দর। এ আমার অপূর্ণ ভালোবাসা। অপূর্ণ।